প্রিয় ভিউয়ার্স সকল, আমরা জগন্নাথপুর আইয়া ঢুকছি। আমরা একদম চলাচল যাই, আমরা এক নজরে জগন্নাথপুর দেখানোর চেষ্টা করিয়া। জগন্নাথপুর বাজার, রামগঞ্জ, সিলেট। আমরা যে রোডে দিয়ে এলাম এই রোডে দিয়ে সুনামগঞ্জ রোড, সিলেট। সুনামগঞ্জ রোড, সুনামগঞ্জ। ভাই দিরাই যাবেন না আজকে, তো আর দিরাই নাই আজকে। আমরা সবাই আছি জগন্নাথপুর ভাই। আপনারা বাজারটা দেখো কাজ, যেহেতু সময় কম, আমরা এখন ছোটা দেখাই এক নজরে জগন্নাথপুর। ষোলো ষোলো যাই কোনো তারা দোকান, আমরা তো বা যাইমু আবার। হ্যালো, তারি আহমেদ। আমরা আছি জগন্নাথপুর মসজিদ দেওগা এবং জগন্নাথপুর বাজার। আমরা জগন্নাথপুর মোটামুটি টাউনের ভিতরে ঢুকি যাই। জগন্নাথপুর এটা একটা পয়েন্ট। এটা হলো সিল্লাউড়া যাওয়ার যে রাস্তা, ওটা হলো সিল্লাউড়া যাওয়ার রাস্তা। আর আমরা যাইলাম এখন জগন্নাথপুর টাউনে দিয়ে। জগন্নাথপুর টাউনে যাইলাম। জগন্নাথপুর থানা, দেউকিলাগড় থানা। আমরা আছি জগন্নাথপুর পালাফুলি ভাই। ব্যবসা কিলা চলে আপনার? আপনার এটা কোন মার্কেট পড়ছে জগন্নাথপুর? মির্জা আব্দুল মজিদ মার্কেট। মির্জা আব্দুল মজিদ মার্কেট। ব্যবসার অবস্থা কিটা আপনার? আস্তে আস্তে ডাল টাইম তো মোটামুটি চলে। আমরা আছি এটা জগন্নাথপুর থানার সামনে, মির্জা আব্দুল গফুর মার্কেট, মজিদ মার্কেট। এখানে দেখেন একটা ইলেকট্রিকের দোকান আমরা ঢুকছি, ইমজাদ ইলেকট্রনিক্স। এখানেও ফ্যান আছে, ইলেকট্রিকের বহুত জিনিসগুলো আছে। আপনার দেখো গা দেখো গা বাল্ব। আপনারা কিছু বাল্ব নিজস্ব আইটেম লাগে, নিজে বানাইনি নাকি? কিছু আছে, টুকটাক কিছু আছে। হ্যাঁ, নিজে বানাই না নি। যাই হোক, এখানে নিজস্ব ফর্মুলা তৈরিও হয় কিছু মাল আছে। আর ইলেকট্রিক জিনিসগুলো দেখো, আমরা জগন্নাথপুর বাজারও আছি। আমরা ওগুলো ঠিক আছে, এগুলো বেশি ছুটাছুটি হয়ে যায়, সময় কোথাও না। জগন্নাথপুর থানার সামনে আমরা অলরেডি। ইমজাদ
আমরা জগন্নাথপুর বাজার দেখাই আপনারা এখন যদি এখন লাগে টাকা আমরা আছি এখন মির্জা আব্দুল মজিদ মার্কেটের সামনে। বালানি ব্রাদার আমরা থ্যাংক ইউ ভালো আছি। নাহিদ ইসলাম থানার সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস পাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থানার সামনে আছেন থানা জগন্নাথপুর থানা। আমরা ওদিকে ঢুকলাম আইয়া। আমি কানাডা থেকে থ্যাংক ইউ রাসেল ভাই কানাডা থেকে দেখার লাগি আপনারা দেখাও কা এখানে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আছে নি কোনটা যাই হোক আপনি লেখছেন সুন্দরবন কুরিয়ান সার্ভিস আমরা দেখলাম একটু ও জ্বালা নিছে নি খারছে বাড়া যাবে देखना देखा এলইডি লাইট আছে কি আটা সিলিং को आटा लाओ একটা আর 12 तांदूळ फान डालोगे फान फान कोड़ा उड़ा दिया करीबन खुसरा है कुरियन सर्विस खुलता हो देख रहा है इमदाद इलेक्ट्रिक घर এবং এখানে ইলেকট্রিক মার্কেট পুরাটাও থানার সামনে কুরিয়ান সার্ভিস কোনটা আমরা অবস্থা দেখি পাইনি সুন্দরবন কুরিয়ান সার্ভিস কোনটা বড় ভাই আমি দুবাই থেকে দেখছি ভালো লাগছে থ্যাংক ইউ দুবাই থেকে দেখার লাগি কোরিয়ান সার্ভিস অনেক বড় বড় দোকান আমরা পাইছি কোরিয়ান সার্ভিস থানার সামনে এটা হলো সুন্দরবন কোরিয়ান সার্ভিস ভিতরে পাইনি আপনি আসুন এখানে আপনি নেই ও আমরা এটা লাইভ চলার ইউটিউব চ্যানেল অনেকে কমেন্ট করে আপনারা সুন্দরবনটা দেখাইবার লাগে কোরিয়ান সার্ভিস দেখাইবার লাগে ও যে বিদেশ থেকে মনে হয় সম্ভবত করছে কিলা চলেন আপনার ব্যবসা থানার সামনে নাহিদ ইসলাম দেখছেন থানার সামনে সুন্দরবন কোরিয়ান সার্ভিস একটু দেখান চলের তো ভালো নানি ভাই থ্যাংক ইউ যাই হোক নাহিদ ভাই আর যারা কমেন্ট করছেন আমরা দেখাইলাম আপনারা অবশ্যই সুন্দরবন কোরিয়ান সার্ভিস দেখছই আমরা তাদের সামনে আছি তারপরে একটা লাগে দুবাই রাস্তা লাগে
কতটুকু আমরা জগন্নাথপুর আসছি দেখি আপনারা কতটুকু দেখা যায়। এটা হলো স্টার ভিডিও সেন্টার। আমরা ওদিকে যাইমু, আমরা একটু শর্ট সময়ে যাইমু কি আমরা রানীগঞ্জ যেহেতু যাইতাম। তারপরে ফয়সাল বালানি ভাই, মুমিন খান থ্যাংক ইউ, ইমরান সুন্দরবনের মহাজনের সুন্দর লাগে থ্যাংক ইউ। আমরা দেখাইলাম, এখানে এভাবে তো কিছু নাই, খালি সাইনবোর্ডটা দেখাইলাম। আও না, দিলাম তো, আও না। থ্যাংক ইউ ভাই। অসংখ্য ধন্যবাদ যারা লাইভও আসছেন, আমরা দেখাইলাম, আপনারা দেখুন কা জগন্নাথপুর আসছি আমরা। ইলেকট্রিক বাজার দেখতে পাবো, ইলেকট্রিক বাজারের সামনে আমরা ইলেকট্রিক বাজার জগন্নাথপুর। এটা পুরোটাও ইলেকট্রিক মার্কেট। আমরা সামনে যাইলাম জগন্নাথপুর উপজেলা ডাকঘর এবং জগন্নাথপুর বাজার আমরা একদম শর্টে দেখানোর চেষ্টা করবো। আপনারা শেয়ার করুকা যারা জগন্নাথপুর আছেন। আমি গফুর বাহান থাকি, থ্যাংক ইউ গফুর ভাই। কতবার দেখাইলাম না, আমার দেবতার লাগানো হ্যালো। না না না, জগন্নাথপুর বাজার দেখো আপনারা। রসমেলা মেলা লাগে, জলক জগন্নাথপুর জলক মার্কেট, তারপরে হালিম, চলো যাও ভাই, চলো লাগে আরো না। আমরা জগন্নাথপুর পয়েন্ট আছি, পৌর পয়েন্ট জগন্নাথপুর। ওদিকে যাও সোজা, না সোজা গিয়াইতাম ওই বউ সাইড দেখাইলে না, আবার যাও ব্রিজের ওপরে যাও। জগন্নাথপুর পৌর পয়েন্ট আমরা দেখাইলাম, পৌর পয়েন্টের যে দোকানগুলো আপনারা দেখুন এবং জগন্নাথপুর ব্রিজ, বিশ্বনাথ দিকে যে রাস্তা গেছে ও রাস্তার ও ব্রিজ যেটা আছে, আমরা যদি বিশ্বনাথ দিকে আইতাম তাইলে বা আইতাম একটু চলো বলেছে। আদৌকা জগন্নাথপুর বাজারের লগে যে গার্ড এটা লগে কিতাবা তারা কোর্ট নি একটা জগন্নাথপুর রেজিস্ট্রারি অফিসের সামনে, রেজিস্ট্রারি অফিস নাই, জগন্নাথপুর রেজিস্ট্রারি অফিস। অনেক সুন্দর পরিবেশ, আপনার লাগে। আমি গফুর ভাই, থ্যাংক ইউ গফুর ভাই। মনোমুগ্ধকর পরিবেশ এবং খুবই সুন্দর। এই যে একটা নৌকা যান, ডিঙ্গি নৌকা। আমরা এই নৌকাগুলো আসলে মনে হয় বেশ যে নৌকা নাকি না,
হ্যাঁ আর বেজে নৌকা বেজে মনে থাকে তারা হলো না এগুলো সার্ভিসের লোক না 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 বেজে নৌকাও তো বেজা এটা বেজে নৌকা নেই এগুলা বেজে নৌকা নেই বেজে নৌকা পয়সা বলতে আগো 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 একটু আগো হালকা আগে হালকা একটু আগো হালকা একটু আগো ও বামে রাখো রাখো সার্ভিস হলে গুণ গুণ হলে বেজে নৌকা ও দেখা যায় জগন্নাথপুরের ও সাইড উল্টা সাইড এবং প্রত্যেকটা সাইডও সুন্দর সুন্দর পরিবেশে আছে যাও চলো নৌকাই তো পাপা দেওয়ার নৌকার এই যে বিভিন্ন এলাকা থেকে নৌকাগুলো আয় এই নৌকার খুবই সুন্দর কেমন লাগে মনে হয় আগুয়াইলাম আমরা সামনে গেলে আগো আগো যাও এই যে নৌকাগুলো মারা যাত্রীবাহী নৌকা এরা সার্ভিসের নৌকা বিভিন্ন এলাকা থেকে এরা ওখানে আইসেন যাও যাও সামনে যাও বুঝা যাও আমরা এখন দেখাইলাম আপনার খুবই সুন্দর একটা দৃশ্য নৌকার দৃশ্য এগুলো জগন্নাথপুর উপজেলা পরিষদ এবং সহকারী কমিশন এবং বাস স্ট্যান্ড সহকারী কমিশন জগন্নাথপুর এই যে সহকারী কমিশন ভূমি এর কার্যালয় আর এগুলোকে বাস স্ট্যান্ড জগন্নাথপুর টু সিলেট বাস স্ট্যান্ড আর এগুলোকে আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়াম তাহলে আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়াম আমরা অনেক ঘুরাইলাম এটা জগন্নাথপুর টু সুনামগঞ্জ বাস স্ট্যান্ড আচ্ছা ঠিক আছে এটা হয়তো থ্যাংক ইউ ভুল ধরাই দেবার লাগে জগন্নাথপুর টু সুনামগঞ্জ বাস স্ট্যান্ড তাইলে তো আমরা এখানে চিন্তা বাই একজন আসছেন না এই বাই থ্যাংক ইউ জগন্নাথপুর টু সুনামগঞ্জ হ্যাঁ থ্যাংক ইউ এই যে বিল্ডিং আপনারা হয়তো চিন্তা যেটা আমরা ভুল করি ওটা আপনারা হইয়া দিন জানি যেহেতু আমরা সব জায়গা চিনতে অসুবিধা হওয়ার আর আমরা সব টাইম শর্ট যার কারণে আমরা এক নজরে অল্প সময় দেখাই যাওয়ার চেষ্টা করি উপজেলা পরিষদ উপজেলা পরিষদ আবার এগুলোকে জগন্নাথপুর স্টাডি অফিস কোর্টের যে অফিস স্টাডি অফিস আপনারা দেখা যায় জগন্নাথপুরের যে এটা আসলে নদীর মা খালর নাম কিতা কইতাম পারলাম না আমরা আবার জগন্নাথপুর পৌর পয়েন্টে যাইলাম নমস্কার ফরৌকা আই এম জগন্নাথপুর থ্যাংক ইউ মিলন রেস্টুরেন্ট ফর থ্যাংক ইউ আপনারা যারা কমেন্ট করলেন আমরা মোটরসাইকেলও অবশ্যই জগন্নাথপুর পৌর পয়েন্ট আমরা আছি ফুলকলি মাহি আমার রেস্টুরেন্ট আছে মুসলিম সুইট চলো যাই মুসলিম সুইট
এরপরে রানা, সালমা, আর রিফাত সবগুলোই কিন্তু পয়েন্টও আছে, হ্যাঁ? যাও আপনারা দেখো কা আমরা অবশ্যই আপনারা দেখানোর লাগে চেষ্টা করি। আর এক নজরে জগন্নাথপুর হাজি আব্দুল মতিন সুপার মার্কেট, মানে প্রবাসী ভাই বন্ধু আসুন জগন্নাথপুর লন্ডন, তারা হয়তো দীর্ঘদিন থাকি তারা এই জন্মভূমি জগন্নাথপুর যাচ্ছেন না, আমরা আজকে দেখানোর চেষ্টা করি। আর আপনারা একটু দেখো কা ভালো লাগা মন্দ লাগা আমরা জানাইবা, অবশ্যই শেয়ার করলে আমরা খুশি হইব। এবং জগন্নাথপুরের যে পয়সা বলে দেখা তারা কমেন্ট করেন, তাইলে ভালো হইব। নাই মোবাইল মার্কেট আছে ভাই, মোবাইল মার্কেট কোন সাইডে? আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর পিছনে ফালাইয়া আইসেন। থ্যাংক ইউ। আমরা দেখে আমরা ঘুরি আইমু, আমরা রানীগঞ্জ যাইমু, রানীগঞ্জ ব্রিজের অবস্থা কিতা পর্যন্ত দেখাইমু। এখন আপনারা ওগুলা দেখো কা। আর জগন্নাথপুরের বাইসা বকল যারা আসেন তারা আসলে কতটুকু আমরা উপরে খুশি আসেন না বেজার আসেন এটা জানাইলে আমরা খুশি হইমু। আর আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন, যদি আমরা ভিডিওটা পালা পালা ভিউ হয় বা সন্তুষ্টি লাভ করেন আপনারা দেখিয়া, তাহলে আমরা বারবার দেখাইমু জগন্নাথপুরের বিভিন্ন এলাকা বিভিন্ন এরিয়া, আপনারা আমরা জানাইবা। আজকে আমরা জগন্নাথপুর আইছি, আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা অনেকেও চাইরা যে জগন্নাথপুর এলাকা এবং রানীগঞ্জের ব্রিজের অবস্থা কিনা জানানির লাগে, যার কারণে আজকে আওয়া চলো যাইও। আমরা রানীগঞ্জের রাস্তা, ওটা রানীগঞ্জ না নি, রানীগঞ্জের রাস্তা বাড়ি ছুটিছি, দেখা যাও কি রাস্তা আমরা আইসলাম বাক্কা আগেই বাড়ি, অন্য অন্য খামে বাঙ্গা আছে যেমন দেখে খুবই ভালো হয়েছে। অন্য মোটরসাইকেল কাম করাইছিলাম মানে অন্য করাইছিলাম। যাই হোক আমরা রানীগঞ্জ উদ্দেশ্যে রানা দিলাম, দেখে কতটুকু দেখাইতাম পারি আপনার রানীগঞ্জ। সাগর ভাই, সাগর ভাই আব্দুল গফফার মনে হয় সম্ভবত। সাগর ভাই বাহনপুর হাসপিটের মাজারে হাল অবস্থা। বাহনপুর কোন জায়গায় পড়ছে? এটা কিন্তু জগন্নাথপুর নেই, জগন্নাথপুর নিয়ে আমরা জানাও কা হাসপিটের মাজারের এটা জগন্নাথপুর পড়ছে নি, বা আমরা যে সাইডে আছি ও সাইডে আসেনি, কোন জায়গাতে এটা জানাইলে আমরা খুশি হই। আমরা রানীগঞ্জ যাইলাম, রানীগঞ্জের রাস্তার অবস্থা ভালো নাই, রাস্তার অবস্থা বেহাল। এটা সম্ভবত কোনো বাড়ি না, সেটা বুঝলাম না। সেবা মন্দির ওটা রানীগঞ্জের রাস্তা, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজ জেলা এবং আদর্শ মহিলা কলেজ জগন্নাথপুর। রানীগঞ্জের রাস্তা কেমন অসুবিধা। আমরা রানীগঞ্জ যাওয়ার পথে আছি, আপনারা লগে থাকা এই এলাকার পরিবেশ দেখি লোক, এই যে পরিবেশ এলাকাতে এখনো পানি আছে, এখনো বোঝা যায় যে বন্যা চলে, পানি বা আশপাশ এলাকা দেখিয়া ও যে কিছু ঘর আছে চিনোর ঘর, সম্ভবত এটা সরকারি ঘর যে দেয় মানে এটা ঘর মনে হয় মানে অসহায় মানুষের সম্ভবত আমরা ধারণা করি। আর ওরকম ঘর ঘর করে দেওয়া হয় সরকার থেকে, যারা ভিটামাটি নেই। এটা আওয়ামী লীগ সরকারের অবদান। এই যে রাস্তা বাঙ্গা রাস্তা দেখা নেই, রানীগঞ্জ বাহনপুর কোন জায়গায় পড়ছে? ভাই গফফার ভাই, আর জয়নব মার্কেট, মার্কেট বন্ধ কিতা লাগিব, এটা চলে না মনে হয়। বাংলার মানুষ মাছও চলে, মাছও মারা মানছে, সুন্দর পরিবেশের মাঝে। এই যে ঘরের
দোয়ালে 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 পানি এরা নেই দেখো গা এই যে। আর রাস্তার অবস্থা দেখো গা বেহাল দশা আমার জগন্নাথপুরী ভাই সকল আসুন নি লগে আপনারা দেখো আফারা এলাকা এবং আফারা এলাকার রাস্তা আমরা এর আগে অবশ্য সিলাউরার বেশ কিছু ভিডিও আপনারা দিছিলাম আপনারা দেখছিলা সিলাউরার ভিডিওগুলা এই রোডে দিয়ে আমরা আইসি না এই রোডে দিয়ে আমরা হয়তো জানতাম না যে রানীগঞ্জ একটা ব্রিজর কিন্তু আমরা প্রবাসী ভাই বন্ধুগুলো আমরা খাওয়ার পরে গিয়ে আমরা জানছি বিশ্বনাথ থানা পাওনপুর মুর্শিদর আচ্ছা মুর্শিদার ফার্স্টেরও বা মাজার আছে নি বিশ্বনাথ থানা পাওনপুর অবশ্যই ফার্স্টের মাজার আমরা যাই যেহেতু আমরা নলেজও দিচ্ছি আপনারা আরও সুন্দর সুন্দর নাম আমরা দৌকা বা স্পটের নাম দৌকা বা মাজারও নাম দৌকা আমরা কোন কোন জিনিসগুলো আমরা দেখতে চাই আপনারা হইলে অবশ্যই দেখার চেষ্টা করবো আমরা দৌকা আমরা এই যে সুন্দর পরিবেশ থেকে রানীগঞ্জে এরম দেখো ভিডিওটা লাগে এক মাথা আছে এক মাথা নাই এই সাইড রাস্তা পালা দেখি কাম হয়েছে মনে হয় ব্রিজও বড় বড় লাগে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনারা দীর্ঘদিন থাকি আপনার জন্মভূমি দেখছেন না অসুবিধার কারণে এই যে কত সুন্দর ব্রিজ যমুনা সেতু দৌকা এলাকাটা খুব সুন্দর এবং আমরা যাইলাম এখন ব্রিজের ভিতরে দিয়ে দেখো ব্রিজের ভিতরটা সেই রকম ব্রিজে আমরা চেনা একটু দেখাই দেবো খারাপ ভালো লাগেন না সেটা ঠিক করিলাম প্রিমিয়াম লাগে আমরা তো সারাদিনও আজকে আপনারা সঙ্গ দিলাম কিন্তু আমরা সারাদিনই ভাবছিলাম আপনারা কখন পাইলাম মাত্র আপনারা কিলা আসুন ফলবালা আসুন নি আপনারা এই প্রোগ্রামটা আপনারা কিলা লাগে খুব চাই ওদেরকে আমরা যে ব্রিজে যাইলাম রানীগঞ্জ যাইলাম রানীগঞ্জ আর প্রিয় বিওয়ার সকল খেলগুলাই দেখা এবং আপনার অনেকের চাওয়া আছে যে আমরা রানীগঞ্জ দেখাইতাম তো আজকে আপনারা রানীগঞ্জ দেখাইলাম রানীগঞ্জ দেখা নিয়ে আপনারা খুশি আসুন করতো আমরা এবং কমেন্ট করুক আর শেয়ার করুক আমরা মোটরসাইকেল লইয়া সিলেট থাকিব আমরা যে জায়গাতে যাই সিলেট থাকিব না এই সিলেট থেকে আইতে তো আমরা বেশ সময় লাগছে অবশ্যই আপনারা বুঝতে পারলা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি দেখি আমরা সবসময় প্রস্তুত আপনারা দেখানোর লাগে বিভিন্ন এরিয়া আমরা আহমদ আলী ভাই এবং আমি সবসময় প্রস্তুত আছি এবং আমার থাকি আহমদ আলী ভাই আরও কিন্তু এগ্রি মানে আগুয়াই চাচা রবো চাচা এটা চাচা রানিগঞ্জ কতক্ষণ দূর হয় হ্যাঁ 3 মাইল কত সময় লাগবে যাইতে 20 মিনিট আপনি কই থেকে এরা সিলাউরা থেকে আইটি এরানি রানীগঞ্জ থাকি রানীগঞ্জ যাইবা বাড়ি রানীগঞ্জ নি হব তে ও বাগমারা দেখা যাও বাগবই না ইন যো কিতা এই জায়গার নাম কিতা আমরা যেন আছি হ্যাঁ নাইকলতলা যাই হোক আমরা নাইকলতলা এলাকাতে আছি রাস্তা ভাঙ্গা ও সামনে ব্রিজ দেখা নি আপনারা দৌকা ব্রিজ দৌকা বিকল্প ব্রিজ ওর মনে হয় কাম হইতে করিব দৌকা বিকল্প ব্রিজ এই রাস্তাটা এই ব্রিজটা দৌকা আপনারা যাওয়ার পথে একবারে তো লই গেছি ওই আল্লাহ আল্লাহ বুঝছে রানি
দেউকা অবস্থা খুবই খারাপ আবার দেউকা তোলখান্দা দেখা যায় কোনোভাবে চলে রাখে খাইয়া খাইয়া হ্যাঁ বুঝছেন নি দেখে চলে কোনোভাবে হলে মাছ চলে দেউকা আমরা একদম ছোটে এক নজরে আপনারা জগন্নাথপুর এবং রানীগঞ্জ দেখাই দিলাম এক ভিডিওতে আচ্ছা যেটা আমরা মাখতাম আসলাম আচ্ছা আপনি আগে কিতা কইলে আমার মারিয়া বুঝলাম মানটা খুব কাছে আবার হ্যাঁ আমি তোমরা বাচ্চা তোমার কেন চলে আমি পারলাম আসলেও তোমার তোলা উঠি জানি আমার উঠে তোমার উঠে যায় আমার তোলা উঠতে দিতে লাগে 40 লাখ টাকা তোলা উঠে আইনা আমার ভাই আমি তার বেবুতাই আমার ওলা হারা আমার বুঝাই দিতে চাই আমি তার বেবুতা বুঝাইতাম কিতা তোমার তোমার দেখলো তো লাগে তুমি বিয়া করছো না গাউপুরা 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 গাউলা বুলা লাগে তোমার জানি গাউলা বুলা গাউপুরা গাউপুরা গাবুলা লাগে গাবুলা না গাবুলা না তোমার লাগার তো আর জল লাগা ও মাইসা পোকারে দেখে কমেন্ট লাগে না কিনা লাগে তোমার শরীরে কমে আছে রাস্তা বানা দেখি রাস্তা পালা এই তো রাস্তা পালা আইলো কইতে একজোড়া পালা দেখে তোমার তোমার পাওয়ার আইছে তো তুমি তো গাড়িটা চালাই যায় এটাকে তোমার আইছে তোমার পাওয়ার আইছে কি রকম চালাই যায় লাগে আমার সাহিত্য করে দেখাই না আমরা মারামারি শুনিয়া লাভ নাই এবার লোকে আর জীবনেও পারছি না আমি আর এখন পারতাম নাই বুঝছেন নি আপনারা ইচ্ছা করুক কমে করছেন আহমেদ খুব ভালো লাগে স্বামী দেখি যাবো পালা কোনটা দেখলে বই হতে জুবারান আহমেদ দেখছেন এখন কোথায় আছেন আপনারা আমরা রানীগঞ্জ যাইলাম ওই যে নাইকলতলা না কিনা কইলে আগে নাইকলতলায় আসবাস আমরা সিনিয়র না জায়গা এরপরে মাসুদ রানা দেখছেন প্রতিদিন দেখান অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাই ভালো লাগার লাগে অসংখ্য ধন্যবাদ আমরা এখন কোথায় আছি সিতাই বই সিতাই তো আজকে নাই সিতাইরে তো আজকে লই যাইতে পারতাম সিতাইরে একদিন দেখা হয়েছিল শুটিং পর্যন্ত শেষ আপনারে অনেক অনেক কিছু ধন্যবাদ মানে আপনার দুজনকে ওনার ধন্যবাদ দিলেন নাকি দিয়া দিলেন আমার এখন জীবনে ধন্যবাদ না না তোমারই দিত না আমি রৌ দাও করি তোমার তো বলে দিত আমারে আমার তো চালাই রাও আমি আমার তো না না সিলেটি হইন মারছি না এখনো সিলেটি হইন মারলে তুমি গাড়ি দিয়ে পড়ে যাবে বুঝছো এখন জগন্নাথ আমার দূর মাইসা মহল যারা আছেন এরা তো প্রবাসী এলাকার মানুষ ধনী মানুষ লন্ডনের মানুষ আমরা জগন্নাথপুরের বেশিরভাগ পরিবারের মানুষ প্রবাসও আপনারা জানেন সবেও এবং আমরা প্রবাসী ভাই বন্ধুগুলোর উদ্দেশ্য করেও আজকের এই ভিডিও আমরা দেখানো ভাই এটা কোন জায়গা ভাই এগুলো না এই জায়গার নাম কিতা গন্ডপুর ব্রিজ কোন নাম কত আছে সামনে রানীগঞ্জ ব্রিজে 5 মিনিট আচ্ছা যাও 5 মিনিট যাও আমরা আছি গৌরবপুর আচ্ছা গৌরবপুর আছি আপনার লগে থাকা জাহিদ আল মাহমুদ ভাই লেসেন
আমির ভাই ভাই ঠিকঠাক খবর খবর তো সারা দেখাইলাম আপনারা আমার সাথে আর কথা নাই রে ভাই মাহমুদ ভাই আর আসেনি কোনো খবর তুমি কও একটা বিল্ডিং বাংলাদেশ যে তোমারে বাতাইলাম এখানে আঙুল দিলে এখানে আরে ভাই মনে হয় তোমার বাড়ি আমি দেখাইলাম ফট করে দিলে আঙ্গুল মনে করো তো আমার তো বাড়ি আছে না তোমার এক বাড়ি আছে বুঝছি এখান তো তোমার নাই তোমার তো এখান নাই হঠাৎ মাথা আঙ্গুল দিলাম করে হ্যাঁ সময় মাতিও মিয়া আনাইলে কোন ধাক্কা মারি বলাই দিম রাস্তা জীবনও যার ভালো যায় আর এখন আর বাকি রাখলাম আল আল কখরুল লেসন ভাই ওই সাবধান এই ব্রেক 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 ছে 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 ডাকাইয়া দিছি দেখছো নি কত বড় ব্যাক করলে বেটা কত বড় বেদিশা কত বড় মাথা ভাগলা সামনে যে তিনটা আসজার ভাই আসি বেটা দেখে না ব্রেক মারাত না আমি কইতে ব্রেক মারাইতে ভাই পারবো আমার না। আসি উঠে গেছে বাসাইলাম আমি আর বেটারও ফুর্তি করে এই রে ভাই তুমি বাঁচাইলে ব্রেক মারছি কি না লাইব আমার বন্ধু বান্ধব দেখছো নি বুঝছো বেটার কি আলো বাড়ি বাড়ি ফেলাইতাম আর 200 টাকার মাল 100 টাকায় দিয়া খাই দিতাম খাইয়া তেল বান্ধাইতাম ও তো এখানে বেটার দেখা যায় সাদা বেটা কি তার কি তো আমরা রানীগঞ্জে এরকম মাঝে মাঝে রাস্তা খুবই ভালো দেখা যায় আর তো বালুও দেখা যায় এখানে পালাই এটা কিটা মাঝে মাঝে পানি নামলো না কিটা না বালু বলাই বাইপাস রাস্তা এটা আমরা ব্রিজ লাগাইলাম সামনে টমটম গাড়ি বাবুকে যাও বাবুকে যাই টাইম আটাইনে তো ইয়ার ছিলেন তুমি না হলে তখন 12টা বাজাইলে আমি গাড়ি চালাই বেটা আমার ডিসিশন হয়তো এখন রাস্তা ঠান্ডা বাড়ি আটেন না দেখছো নি আসলে আমরা বাংলাদেশের যে গাছপালা বা বাস এগুলা দেখলে গ্রামের গাড়িতে খুব ভালো লাগে খুব মজা লাগে ভাই ভাই তোমারও বেদিশা আমায় গেছে মাথা তো বেটা তো হলো লাগাও না, উঠাই দি তোমার মাঝে নিজের মাঝে কিছু নাই তো তুমি খালি ফালাফালি করতে পারবে বুঝছো এটা কোন পয়েন্ট কই যারবানি ও তো রানীগঞ্জ বাজার এটা ও সামনে ও তো রানীগঞ্জ বাজার আছি জানি যাও ব্রিজে যাও দেখি লালা যাই একটু দেখা যায় রানীগঞ্জ বাজার অটোলে রানীগঞ্জ বাজার কিন্তু রাস্তার মধ্যে এই ব্রিজ চাইলে হ্যাঁ ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজার হোটেল হোটেল মোটেল রানীগঞ্জ বাজার তো গাড়িটা হলো ইউনিয়ন শাস্ত্র করি টমটম গাড়ি বেশি মনে হয় না রানীগঞ্জ বাজার এক লাইনে বাজার নাকি তাই এক রোডে না বিশাল হলো ওই 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 যাও 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 আমরা কিতা ওটা দুশো যাবা হয়ে যাবে যাও যে ব্যক্তি দুশো যাবাই জানি দেখো এটা ট্রেক্টরের অবস্থা এটা মেন রোড উঠতো কিলা উঠতো জিনিসটাও জানে না আগেও একটা রং করলো ওটাও রং করে রানীগঞ্জ বাজার হলো কুশিয়ারা কুশিয়ারা হ্যাঁ গাঙ্গর নাম হলো কুশিয়ারা গাঙ্গর নাম নেই কুসারা গাঙ্গি হয় এইটা কিতা 6 নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ রানীগঞ্জর রানীগঞ্জর বাজারের দোকান দেখান দেখিলাম রানীগঞ্জ এক নজরে রানীগঞ্জ রাস্তার অবস্থা কিন্তু বেহাল রাস্তা কিন্তু ফাঁকা নাই খালি ইট দেখো না নি রানীগঞ্জ বাজার वाली जाओगे तानवीर फैंसी स्टोर रानी एंटरप्राइज रानी মনে রাখে মাসলা রানী রানী নেটিভ চলছে পট্টানি ব্রিজ না কৌন দেখি পুরি জবাই গাড়ি সাইড করো না না
ওগুলো একটাই বলি ইয়া আল্লাহ তোমার ইউ কিতা করে পুরো তো না রে বাবা ও ব্রিজ মানে ওর তো বুঝলো আমরা ও ওর যাচ্ছি রানীগঞ্জ ধরে ও ভাই যাওয়া যাইব না আগুয়ে যাই কোন রাখি দেবো পাঁচ হাজার রাখি দেবো 5,000 রাখি কোন রাখো না হারাই না রানীগঞ্জ ফ্রি ওটা বাজার নি ও সাইড ওটা রানীগঞ্জ নি ওটা দক্ষিণ পার ব্রিজের তো কাম মনে হয় তেমন দ্রুত না স্লো কাম চলে হ্যাঁ পানি বেশি অর্ডার আছে কিলো মাইতো আর ভাই দেখি আর মালয়েশিয়া থাকি আচ্ছা থ্যাংক ইউ দেখো কা আমরা রানীগঞ্জ ফেরিত আছি ফেরিত এবার ব্রিজ হইলে কই যাইব এটা হ্যাঁ ঢাকা যাইব দেখা যাইব কি রাস্তা কোন থাকি ও রাস্তা কি আউসকান্দি পারইব নি কি হয় ইন্দাই কত কিলোমিটার আউসকান্দি 2 কিলোমিটার হ্যাঁ আউসকান্দি নি তো বেশি দূরই নাই আউসকান্দি থেকে লাগি তো মেইন রোড উঠে যাব আর মেইন রোড থেকে ঢাকা আর এবার থেকে সৈয়দপুর সে তো সুনামগঞ্জে গাড়িগুলো আবার সহজ যাইতে পারবো আচ্ছা জানি আজিও কিতা এবার কিতা যে মমি সিং না নরসিংদী এবার খান্দাত নাই নি এবার কোনো রাস্তা নাই আউসকান্দি গিয়া উঠিয়ে গে যাইতে এবার আচ্ছা বুঝছি তোমার নাম কি তাবা হ্যাঁ তুমি তো আমার নাম দেখি তুমি ফাইল লাগিলা হ্যাঁ তোমার এটা জন্মগত নেই তুমি হ্যাঁ বাড়ি কোন জায়গার তোমার পাইগাঁও তোমার বয়স কত 14 বছর বয়স নেই তো 14 বছর বয়স হলে তোমার দেখলে তো লাগে না আমার 14 বছর লাগে তুমি এখনো ইয়াং হ্যাঁ আমি ছবি তুলি তোমার তুমি বেজাননি তুমি অবাধি ভাগ দাও ও ভাই ও তোমার নামটা কিতা সাগর মিয়া নাম খেয়ে রাখছে তোমার আম্মা আসুননি হ্যাঁ আচ্ছা তুমি কিতা জন্মগতভাবে বলানি প্রতিবন্ধী বয়স কত এখন 14 বছর ফেরিঘাটও কিতা করো সাহায্য তুলো প্রতিদিন ফেরিঘাটে থাকনি আচ্ছা তোমার ওই যে পাওয়ার সমস্যা তুমি যখন আইলা দেখলাম ওখান থেকে দৌড়ে আইছো খুব স্পিডে আইছো অত উড়াতাড়া করলা এখানে না কো না মানে তোমার কোন উদ্দেশ্য আছিল কৌশই এমনি দৌড় দিছি দৌড়িতে পারো নি কষ্ট হয় না তোমার পাওয়া যে ওই যে গোসা খাইলে কষ্ট হয় না কষ্ট হয় দেখি পাও দেখো আমরা ওলাও তোমার জন্মটা কি তুমি স্কুলে গেছিলা নি পড়ছো না ফেরিঘাটও প্রতিদিন সাহায্য লও তোমরা ভাই বোন কয়জন 3 ভাই 2 বোন তুমি কত নম্বর ভাই তো মাঝে বড় আর ভাইয়ারা সুস্থ আছেন এরা আচ্ছা তোমার আব্বা আসুননি তুমি এই যে সাহায্য লও টাকাগুলো হাগেছি না দাও আমার টাইম দাও তোমার ভাইয়ারা রুজু করেনি ও তোমার ভাই নেই ও ছোটো ভাই আইন কিন্তু তুমিও রোজগার হ্যাঁ তোমার কষ্ট লাগে যে তুমি তোমার পাও না আরতে পাও না কষ্ট লাগে না তোমার মোবাইল নম্বর আছে নি মোবাইল নম্বর তোমার আম্মার আছে নি তোমার আব্বার আছে নি কইতে পারবাই নম্বর কইতে পারবাই লেখা আছে নি নম্বর আছে নি মুখস্থ আছে নি কোন জায়গা দেখি জেসির নম্বরটা লিয়াও
দর্শক আপনারা দেখরা যে একজন প্রতিবন্ধী শিশু যার বয়স 14 বছর আমরা আইয়া পাইলাম রানীগঞ্জ ফেরিঘাটও আমরা মাতলাম এবং আমরা বুঝাইলাম যে আসলে সে কতটুকু প্রতিবন্ধী এবং স্বাভাবিক পরিবারও জন্মগ্রহণ করছে অসহায় পরিবারও, যার কারণে সাহায্য নেওয়ার। তা আপনারা যদি সাহায্য করতে চান আমরা একটা নাম্বার দিব, ও নম্বরে যোগাযোগ করিয়ে সাহায্য করবা, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা নাম্বারটা লইয়া হোক। তুমি আজকে কত টাকা রুজু করছো? 300 টাকা, 200-300 টাকা হয় ডেইলি না? তোমার ফাওয়া প্রবলেম হয় না নি? ফাওয়া এই যে তোমার যে গোসা খায় ফাওয়ে, এই যে ফাঁকার মাঝে গোসা খায়, এখানে তোমার আঘাত পাইয়া কোনো ধরনের বেদনা বা এলা কিছু করেনি? হ্যাঁ এটা করে ঘুমাইবার সব বেদনা করে, এখানে এমনি কোনো সিস্টেম নাইনি? অন্য মানে কোনো চিন্তা ভাবনা নাইনি? কেউ কইল নাই তোমার যে একটা গাড়ি বানাইলাও, ওই যে বিয়ারিংয়ের গাড়ি বা ওলা কোনো গাড়ি উড়ি হইলে তুমি চলতে পারবে না? হ্যাঁ চলতে পারবে না? গাড়ি উড়ি একটা বানানির চিন্তা ভাবনা নাইনি তোমার? হ্যাঁ গাড়ি আছে নি তোমার? হ্যাঁ হুইল চেয়ার আছে, কোনো কারণে গেলে হুইল চেয়ার লইয়া যাও, চালাইতে পারো না? তো তোমার বাইরের ধাক্কা দিলে চলে না নে? হ্যাঁ স্কুলে পড়ে। এটা কি তাও যে বিয়ারিংয়ের গাড়ি না হুইল চেয়ার? বিয়ারিংয়ের গাড়ি ফাড়বা, তো বিয়ারিংয়ের গাড়ি একটা বানাও, এটা বানাইলে তোমার পাওয়ার সেভ হইব, এটা তো শরীরের একটা অঙ্গ। হ্যাঁ ফেরিত থাকো, বুঝছি বুঝছি। তো যাই হোক আমরা তোমার বাড়ি থেকে কতক্ষণ দূর হই? গ্রামের ও সাইডে নি? কতক্ষণ দূর গ্রাম? বেশি দূর হই নাই। গ্রামের নাম কিতা? ফাইলগাঁও। আচ্ছা যাই হোক দর্শক আপনারা দেখরা যে ফাইলগাঁও গ্রামের, তোমার আব্বার নাম কিতা? কদ্দুস মিয়া। কদ্দুস মিয়ার ছেলে প্রতিবন্ধী এবং এখানে সাহায্য লইরা। তবে আমরা দেখিয়া ইচ্ছা জাগলো যে আপনারা কাছে শেয়ার করি। আপনারা জগন্নাথপুরের অনেক প্রবাসী ভাই বন্ধু আমরা প্রোগ্রাম দেখরা, যেহেতু আপনারা বারবার আমরা রিকোয়েস্ট করছেন যে রানীগঞ্জ ব্রিজের অবস্থা কিতা আপনারা দেখানির লাগি, আজকে ও সুবাদে দেওয়া। কিন্তু আপনার এলাকারই এই সন্তানটা প্রতিবন্ধী এবং এর বাইরে যারা আসছেন আপনারা সকলে যদি একটু সাহায্য করেন আমরা অবশ্যই খুশি হইমু। তারে আপনারা প্রবাস থেকে সাহায্য করবো আমরা চেষ্টা করি, আর তার একটা নম্বর দেওয়ার লাগি এবং সরাসরি তার নম্বরের লগে আপনারা যোগাযোগ করবা। আপনার লগে থাকুক আমরা ব্রিজটা দেখাই এবং তার নাম্বারটা আনাত ফটাইছি, নাম্বার লইয়াও। তুমি আসো না নি? ওকে আপনারা একটু আমরা কোক আছে ব্রিজের অবস্থা কিতা চাচা কম মাতুন বা জগন্নাথপুর নিতে তুমি আমার লাগান দূরের মানুষ। আচ্ছা বাড়ি বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি বহুতপুর ভাই। ই এলাকার খে এলাকার খে খে চাচা আবার দিও তোমার গোসা করা লাগতো না, ফেসুন দেওয়া লাগতো না, এমনি মাতলে হইব। এবারও প্রতিবন্ধী নি? এবারও প্রতিবন্ধী। যাই হোক আমরা মাত্রা বলতে আসলে আপনার তো মারছই নি। ব্রিজের খাম কিলা কিলা চলে? দ্রুত করতে চলে না স্লো চলে? দ্রুত চলে নি খাম? কতদিন লাগবো আর ঠিক হইতে বুঝো? 2 বছর লাগবো। আচ্ছা ব্রিজ না হইলে তো মনে হয় রাস্তাঘাটও কমপ্লিট হইতো না? রানীগঞ্জের বাজারের ভিতরের রাস্তা তো রাস্তা বোঝা যায় না, বোঝা যায় গাঁৱৰ কোন রাস্তা বাজে এরম। হ্যাঁ তো দেখি আমরা একটু ব্রিজ দেখাই। তুমি যাইও না বা নাম্বারটা দিয়া যাইও। আনছি নাম্বার নাম্বার আনছো নি? কই নম্বর নম্বর কৌ চাই নাম্বারটা আনো, যে নম্বর কইতে হইবে আমরা নম্বরটা দিলাম। একটু আমরা একটু দেখাই আগে লাইভটা একটু দেখাই। রানীগঞ্জ ব্রিজ আসলে অনেক বড় একটা ব্রিজ, বিশাল বড়। এটা আসলে ছোট ব্রিজ না, না আইলে কিন্তু বোঝা যেত না। এখান থেকে এইটা ব্রিজটা আরো নিচ থেকে এই যে বাড়ির আপডে দেখাইতে পারলাম না, অনেক দূর থেকে ব্রিজটা উপর দিকে উঠছে এবং অনেক লম্বা ব্রিজ। হ্যাঁ এখানের দিকে তো প্রচুর দূর থেকে রাস্তার ওসাইড থেকে গেছে নি? ও রাস্তার ওসাইডে মানে রাস্তা রাস্তা পড়ছে ব্রিজের নিচে দি।
তো অনেক 1 কিলোমিটার লম্বা ব্রিজ নি জি 1 কিলো মোটামুটি 1 কিলোমিটার হয়ে যাব না নি 1 কিলো মাফ নি তে তো বিশাল বড় এই নদীর নাম কিতা কুশিয়ারা নদী তো কুশিয়ারা নদীর উপরে এটা রানীগঞ্জের ব্রিজ অনেক বড় একটা ব্রিজ ওর 1 কিলোমিটার ব্রিজ এটা তো আপনারা বুঝরা যে 1 কিলোমিটার অনেক লম্বা অনেক বড় একটা ব্রিজ ওর তো মোটামুটি ব্রিজ ওই গেছে খালি মাঝখান রয়ে গেছে সাইড হয়ে গেছে মাঝখান যেহেতু এখন আমরা আর তো যারা কাম করা তারা করে পাইতাম নাই আমরা অতটুকু ধারণা করলাম যে যেহেতু মাঝখান রয়েছে বাকি অল্প সময়ের ভিতরে আগামী বছরের ভিতরে আশা করা যায় আর 2020 সালের ভিতরে চালু হয়ে যাব ব্রিজ সাইড তো কমপ্লিট হয়ে গেছে মূল জায়গাটা রয়ে গেছে তো এটাও ফিলার টানা আছে হয়তো পানি বলার কারণে সম্ভবত কাম করা যান না তারপরে উপরের কাম মনে চলে না নি জি ওগুলো তো কাম হন না নি কাম করে আপনার এই সাইডের এমপি খে এমএ মন্দান এম এ মন্নান সাহেব নি হ্যাঁ এম এ মন্নান প্রতিমন্ত্রী এম এ মন্নান সাহেবর এলাকা আপনারা দেখা এবং ব্রিজটা দ্রুত সহকারে কাম চলের আশা করা যায় যে 2020 সালের ভিতরে আরো কয়েক মাসের ভিতরে উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে ধারণা করি আমরা কইরাম এটা কোনো সঠিক তথ্য নয় নাইস প্লেস হ্যাঁ নাইস প্লেস থ্যাংক ইউ আপনারা যারা দেখলা এবং ভাই রানীগঞ্জ বাজারে ফেরি ঘাট থাকি কোন জায়গাত গেছে আমি বাহরাইন থাকি ফেরিঘাট থাকি আপনারা বিশ্ব রোড যেটা কয় বিশ্ব রোড আউসকান্দি জি আসুন আউসকান্দি রানীগঞ্জ ওখান থেকে আপনারা আউসকান্দি গিয়ে বিশ্ব রোডে উঠতে পারবা সুতরাং সুনামগঞ্জের যে গাড়িগুলো দেখা যেত এই গাড়িগুলা আর হেবা সিলেট হয়ে যাওয়া লাগতো না শর্টকাটে এবার দিকে লেগে তারা বহুত জায়গা ফাড়ি রাস্তায় বহুত জায়গা সেভ হয়ে যাব এবং প্রায় ঘন্টাখানিক সেভ হয়ে যাব টাইমও সেভ হইব সোজা আউসকান্দি উঠে গেলে আউসকান্দি থেকে আপনি যে কোনো জায়গায় ঢাকা নরসিংদী যাওকা যেভাবে যাওকা যাইতে পারবা হয় তো এই রাস্তাটা ফাড়ি রাস্তা হইলে এটা আসলে এটা রাস্তা ব্রিজ হওয়ার পরে বড় একটা ভূমিকা পালন করব সুনামগঞ্জবাসীর লাগি অথবা যারা ঢাকাত যাওয়ার যে গাড়িগুলো আছে তার লাগিও অনেকটা সেভ হইব ভাড়াটাও সেভ তেল খরচটাও সেভ আশা করি হয়ে যাব সময় আরও 2 বছরের ভিতরে কমপ্লিট রাস্তা হওয়ার সম্ভাবনা রাস্তা তো দেখছি আমরা কাজ চলে রাস্তা তো যেহেতু ছোটো রাস্তাও বড় করতে হইব ব্রিজ হওয়ার লগে লগে ঠিক আছে না ঠিক আছে তো রানীগঞ্জের ব্রিজ আপনারা দেখাইলাম আপনারা অনেক দিনের স্বপ্ন আপনারা বহুত দিন থেকে কইরা তারা যদি দেখিয়া তখন অবশ্যই আমরা কমেন্ট করবা ভিডিওটা শেয়ার করবা অবশ্যই দেখতে পারবা আপনারা ইউটিউবে আমাইবা সিলেটের ম্যাগাজিন টিভি লিখে সিলেটের ম্যাগাজিন লিখলেও সিলেটের ম্যাগাজিন লেখলেও আইব ইউটিউবে মোবাইল মাইলে ওখানেও দেখতে পারবা লাইভ চলের যেহেতু সন্ধ্যা গনাই গেছে আমরা খুব দ্রুত শেষ করলাম লাইভটা আমরা দেখাইলাম আপনারা রানীগঞ্জ আপনারা বহুদিন থেকে সাইরা রানীগঞ্জ দেখতা আর আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা আশা পূরণ করার চেষ্টা করলাম আপনারা করবা মন্তব্য লেখবা আমরা গেছে মতামত জানাইবা আপনারা কিলা লাগছে আমরা আছি রানীগঞ্জ ফেরিঘাটও ওই যে ব্রিজটা দেখানি ব্রিজ তো আউসকান্দি উঠে গেলে তুমি সারা দেখতে পারো ভাই শেরপুর যাও মৌলভীবাজার যাও যে সাকাওয়া যাও কুমিল্লা যাও চট্টগ্রাম যাও যাওয়া যায় এই রাস্তা ভাইজান হ্যাঁ ঠিক আছে আমরা ফেরি থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় আপনারা কইলাম এই বাসগুলো যাও থাকি অফার থাকি অন্তে ডাইরেক্ট শেরপুর যায় ভাড়া কত থাকি কিন্তু বেশি দূরই নাই অন্তে শেরপুর যায় বাসগুলো যে অফারও দেখরা আপনার নদীর কুশিয়ারা নদীর অফারও
আমরা কুশিয়ারা হইতেছি ওপর থেকে শেরপুর যায় বাসগুলা তো শেরপুর একদম কাছে দেখা যায় এখান থেকে ফেরিটা জার্গি হয়তো ওকে ফেরি ছাড়ে দিছে হ্যাঁ নাম্বার লাগবে নাম্বার আছে নি তার নাম্বারটা নিব আমরা এই ফেরিটা ছাড়ে দিছে রানীগঞ্জের ফেরি বাবুল ভাই সাইড এক বাবুলে মুখে ভাই ভাই বাবুল বিকাশ নাম্বার দিবা না কেউ সাহায্য করলে যোগাযোগ করবো ফোন দিলে কুশিয়ারা নদীর ফেরিঘাট আমরা আছি मैं आसो हैं आराम से सो जाओगे আমি ডাক দিলে সামনে আইয়ে কোনো থাকো জাহিদ মাহমুদ জুবায়ের মাহমুদ হোসেন আজকে 16 বছর হয়ে গেছে থ্যাংক ইউ ভাই আর কাউসার মিয়া আপনি যাই হোক আমার ভালো লাগে যে আপনারা একজন একজনের মাথাইরা মাত্রা এবং পরিচয় নিরা মিথ্যা কথা বলা জায়গা পেলেন না না এরকম না আমরা আরও আন্তরিকতা চাইলাম মোহিত নাইস মাসুদ রানা জাহেদ খান এটা তো ন্যাচারাল বাস্তব মুখে হৌকা গোসল চলে ফেরিঘাট এটা হলো বাস্তব ভিডিও দেখুন কিলা গোসল হয় সুপ চলের কাপড় দেওয়ার এরা বউ নাই বেটান কিন্তু আর বেচেলার না রে ভাই হ্যাঁ বেচেলার নি বেচেলার কি সুপ দিরা এটা কাপড় তো এগুলা কই থাকি মালয়েশিয়া আসলা নি মালয়েশিয়াতে কাম চলছো নি তোরা দুজন আসলা নি মালয়েশিয়া কাউসার পড়ে যাবা দেখিও হাতার জানো নি হাতার জানো নি আচ্ছা দেখো আসলে তারা কিলা কাপড় দইরা এবং গোসল করলা কি মন মজাইয়া গান পারো নি আব্দুল করিমর হ্যাঁ গাও এটা গান খাও এটা খাওতে গাড়ি চলে কইয়া খাও দেও রানীগঞ্জ ব্রিজ এবং ফেরিঘাট আমরা দেখাইলাম আপনারা যাচ্ছি না আমার ভাই সামন খুব কষ্ট করি না এরা খুব ভালো লাগে দৃশ্যটা এই দৃশ্য গ্রামের আগে নদীর গোসল অনেক মানুষ করতা মজা করে করতা নদীর গোসল কিন্তু এখন আর এগুলা দেখা যায় না বন্ধু বান্ধব মিলিয়ে আমরাও করছি গোসল হাতরাইছি কিন্তু এখন আর এই দৃশ্য পাওয়া যায় না তোমার বেটা লেমটা দিতাই নি কখনো না নি আগে হইতাই এইখানে বড় ছোট আসলে না কিতা ও আচ্ছা এখন হইও না এখন হইলে সরম
না 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 গামছা খুললে সমস্যা না না গামছা খুললে সমস্যা হাতার জানা নাই গো হাতার জানা যাই হোক মজা করলাম আমরা পালা তাবুকা আর দেখি আমরা আমরা ওখানে একটা নাম্বার লইতাম আগে যে আমরা এটা দেখাইছিলাম আপনারা একটা প্রতিবন্ধী বাচ্চার লাইভটা আপনারা দেখবা দেখি বাবু একটু তুমি এদিকে আসো আও আগো আও দেখলাম তোমার বাইনি যাও তুমি যাও তার হাঁটাটা যাও যাও তুমি যাও তার যে হাঁটাটা আমরা দেখাইলাম আল্লাহ তাআলা মানুষকে কিলা সৃষ্টি করেন একমাত্র আল্লাহ তাআলাও বলা যেন এই যে বাচ্চাটা অনেক কষ্ট করে রাতের উপরে বড় করে হাঁটে বাবু একটু দাঁড়াও এই নাম্বারটা নিয়ে আসো ও খান্তা যাও তুমি খান্তা যাও অনব বউ তুমিও যাও তোমার কিতা হে ফুফুর করো ভাই আচ্ছা একটা নাম্বার আমরা আগে খুঁজলাম আপনারা দিতাম যে নাম্বারটা দিলে আমরা এই প্রতিবন্ধী শিশুটার লগে আমরা যোগাযোগ করতাম পারবো আপনারা যদি সাহায্য করেন তাহলে ওই নম্বরে যোগাযোগ করিয়া এটা তোমার পাওয়া যাইব নি এটা কার নাম্বার আফন মামা নি তোমার আচ্ছা আচ্ছা তোমার নাম কইলে দিবা তো সাগর তুমি তো আমার নাম নিলে কি বুঝলাম না যাই হোক সাগর কইলে আপনারা পাইবা নাম্বারটা একটু খোঁজাই তুমি 01799863422 না ইলা না কইয়া একটু আস্তে আস্তে কইতে হবে মানুষের বোঝার লাগে ঠিক আছে ও গাড়িটা যাও কি মোটরসাইকেলগুলো যাও কি বুঝছো নি আজকে ভাত খাইছো নি কোনা না খাইছো তুমি তো আটো যে সময় আত্মর উপরে বড় করি আটো হ্যাঁ কিলা আত্মর বোধ দেখি আত্মা তোমার হাত দেখাও সেই হাওয়াত দেখাও হাত শক্ত হয়ে গেছে এত কষ্ট হয় বেদনা করে আচ্ছা নাম্বারটা কইছো একটু আস্তে আস্তে কইও 017 99863422 ঠিক আছে হ্যাঁ তোমার কিতা বাই আমরা সরাসরি তার নাম্বারটা দিলাম আপনারাও দেখেও সাহায্য করতেছেন আমরা জানি যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যতগুলো সাহায্যের প্রোগ্রাম করছি প্রত্যেকটা প্রোগ্রামও আপনারা সাড়া দিচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য সহযোগিতা করছেন অনেক এই আশা আমরা আপনারা আর আমরা যে ভিডিও বানাইছি ভিডিওর উপরে নাম্বার দিয়া দিমু আমরা আরেকটা ভিডিও দিমু এটা লাইভও যে নাম্বারগুলো দিলাম আপনারা নাম্বার কষ্ট করে হইলেও লইয়া একটু যোগাযোগ করার চেষ্টা করবা ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ ওকে দিলাম নাম্বারটা নাম্বার আমরা নাম্বারটা দেখাইলাম এই যে নাম্বারটা এই প্রতিবন্ধী বাচ্চাটা এটা নাম্বার ঠিক আছে না একটা মিনিট এইগুলো একটু নাম্বারটা তার লগে যোগাযোগ করতে চাইলে সাগর চাইলে তার মামাই দিবা তার মামার নাম্বার এটা ঠিক আছে না নি হ্যাঁ নাম্বারটা আপনারা কিছু কিছু হইলেও সাহায্য করবা ধন্যবাদ যারা আমরা লাইভ দেখলা এবং আমরা লাইভের লগে আসলা আপনারা দীর্ঘদিন থেকে আমরা জানাইরা যে সিলেটের ম্যাগাজিন টিভিত আমরা আপনারা এই প্রোগ্রামগুলো দেখাইতাম যদিও আমরা এই চ্যানেলের নাম পরিবর্তন করছি সিলেটের ইত্যাদি থেকে সিলেটের ম্যাগাজিন করছি আপনারা অবশ্যই জানেন আজকে আবার জানাইয়া দিলাম আমরা লগে থাকুকা এবং সবসময় আপনার পছন্দের জায়গাগুলো আমরা জানাই বা আমরা দেখানোর চেষ্টা করব আজকে আমরা ডাবর থাকি লাইভ দেখাইছি আপনারা জগন্নাথপুর এবং জগন্নাথপুর থেকে আপনারা রানীগঞ্জ এই ফেরিঘাট পর্যন্ত আপনারা দেখতে চাইছিলাম এবং রানীগঞ্জ বাজার আমরা দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু পারছি যদি আপনারা ভালো লাগিয়ে থাকে তাহলে আমরা এই কষ্ট সফল হয়ে যাব আজকে আপনার লগে লাইভও আসলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং আমরা লগে যিনি
তখন আমরা প্রতিনিধি আহমদ আলী আমরা দুইজনও আপনাদের সঙ্গ দিছি। আপনারা ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাই, বা আপনারা যদি ভালো লাগে তাইলে আমরা সার্থকতা আমরা এই কষ্ট সফল হইব। আমরা সবসময় চেষ্টা করি আপনার মন মতো ভিডিও বানাইয়া দিবার লাগে, এবং আজকেও দিলাম। তাই নখন আইসুন সবসময় তাই একটা ফেসাল থাকে, তাই খামার সময় মিলে না, বুঝছেন নি? বেদিশা লইয়া চলা যে কত কষ্ট হয় তা আমি ছাড়া কেউ বুঝতে নাই। আমি তো বেদিশা লইয়া চলি, বুঝছেন? ওই যে কইছিল খানার লইয়া সংসার করা যে কি কষ্ট, এই বেদিশা থাকি খানা একে বলা, বুঝছেন নি? ভাই এখন খবর করতাম না সন্ধ্যার সময় না সন্ধ্যার সময় কেন করো? করমু যে বালা বালাইলে করমু করবার জায়গা পাইতে এখন হয় তুমি তাক থাকা আমার লগে না 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 তোমার তো করার জায়গা নাই, না জায়গাও তো নাই তোমার করা। আছে গ্যাপ বুত তো আছে না না কোনো গ্যাপ নাই, গ্যাপ তাহলে তুমি অন করিলা এনে না এখন ডিলিট সাহস তাহলে অন করো, কিতা কইবা ভাই? বেদিশা থাকি খানা লইয়া সংসার করা বলা না ই দিশা আলারে লইয়া আমি এত সময় থাকি ভিডিও বানাইলাম, বেদিশা আমার নাই তো কে পাই না। আমার তো অনেক কিছু দরকার, অনেক যন্ত্রপাতিও তাই গেছে, তাই লইয়া বাকি গেছে, বুঝছেন? যাই হোক আপনারা দেখো কা তাই ঠিক করা যায়নি, আপনারা কমেন্ট করো কা, তাই তো বরাবরও আমার সবসময় বাবা দিলেন। ঠিক করে দিতা আগে লাইভ মাতলাম তাই খালি আঙ্গুল দিলেছে, না মাতলাম আমি ঠিক করে দিলে সাথে সাথে আমি করতাম পারতাম না ভাই। আমার দর্শক যারা আসছেন যারা দেখা তারা ঠিক তাই না আসলে সেরা দেখা নিত না, মুখ ফুসলা কিলা সুন্দর লাগতো তাই দেখো গা। যাই হোক বেদিশার মুখ আজকে বন্ধ হয়ে গেছে। আপনারা ভালো থাকো গা, সুস্থ থাকো গা, আর আমরা ভুল ক্রান্ত হইলে কমার্স দেখবা। বাই বাই।